আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি অন্য দিনের মতো। সে বিষয়টি হলো রূপ সাধনা কি বা চেহারা সাধনা কি, কিভাবে করবেন পীরের রূপ সাধনা। এই পীরের রূপ সাধনা নিয়ে আজকের আলোচনা করব। যে পীরের রূপ সাধনা না করলে, না জানলে একজন মুরিদ কামালিয়াত অর্জন করতে পারে না, মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারে না। সে বিষয়টি আলোচনা করার আগে আজকের এই আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, দেখলে আপনি অনেক কিছু এখান থেকে পেয়ে যাবেন। যাক, আলোচনা শুরু করা যাক। রূপ কি? আগে জানবো আমরা রূপ শব্দের অর্থ। রূপ শব্দের অর্থ হচ্ছে চেহারা, আকৃতি। এটা এই যে চেহারা, কারণ রূপ ছাড়া কোনো মানুষকে চেনা যায় না। একটা মানুষের যদি মাথা না থাকে, চেহারা না থাকে, তাহলে মানুষটাকে চেনা যাবে না যে এই মানুষটা অমুক, অমুক মানুষটা অমুক। এই জন্য কে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, গরিব আজমাইনুদ্দিন চিশতি, ওনাদের একটা চেহারা আছে। চেহারা এক একজনের চেহারা কিন্তু এক এক ধরনের, এক এক রূপের। এই জন্য আপনি যে মসজিদের কাছে বায়াত গ্রহণ করেছেন, আপনার মসজিদের চেহারায় একটা, আর আমি যার কাছে গিয়েছি আমার পীরের চেহারায় আরেকটা, আরেকজন যার কাছে গিয়েছে তার পীরের চেহারায় কিন্তু আরেকটা। তবে প্রত্যেকটা পীর ভক্তদের জন্য হচ্ছে মুর্শিদের আপন পীরের চেহারা সাধন করা, আপন পীরের রূপ নয় নমুনায় আকৃতিতে সাধন করা। রূপের সাধনা যখন করবে তখন মুর্শিদ তার কাছে সেই সুরতে, সেই রূপেই তার কাছে থাকবে। সুবহানাল্লাহ। তাই আসুন, আসলে রূপ সাধনা হচ্ছে চেহারা বা আকৃতি। এখন রূপ সাধনা যদি করতে হয় মুরিদের জন্য 6টা জিনিস লাগবে। নাম্বার এক নাম্বার, মুরিদের ইচ্ছা লাগবে। যে মুরিদ রূপ সাধনা করবে তার ইচ্ছা লাগবে। ইচ্ছা না থাকলে কিন্তু রূপ সাধনা করা যাবে না। নাম্বার 2, মুরিদের পরিপূর্ণ সময় থাকতে হবে। কোন সময়? যে দুনিয়াতে আমি আসি, আমি ছোট ছিলাম, এখন বড় হয়েছি, বড় থেকে এখন আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু পরিপূর্ণ যে একটা সময় আছে, শিশুকালের হিসাব আল্লাহ চাইবে না, বৃদ্ধকালের হিসাব আল্লাহ চাইবে না, যৌবনকালের হিসাব একটা আল্লাহ চাইবে। এজন্য এই পরিপূর্ণ সময়ের মাধ্যমেই একটা এই সাধনা করতে হবে। কেন? এই হাদিস শরীফে আসছে, কোন ওলামায়ে কেরামের নেককার লোকের চেহারার পানে তাকাইলে সগীরাগুলি গুনাহগুলি ঝরে যায়, মাফ হয়ে যায়। সেই জন্য আমি যার কাছে বায়াত গ্রহণ করেছি তার চেহারার পানে তাকাইব, আমার গুনাহগুলি ঝরতে থাকবে। সেই জন্য পরিপূর্ণ সময় থাকতে হবে। বৃদ্ধ হয়ে গেলে মুর্শিদের বাড়িতে যেতে যেতেই বহু সময় কষ্ট হয়, নিজের জান ঠিক করবো না, আমি মুর্শিদের রূপের চেহারা আমি সাধন করবো। এই জন্য সময় থাকতেই মুর্শিদের রূপ, মুর্শিদের চেহারা, বাচন ভঙ্গি আকৃতি সাধন করে নিতে হবে। এরপরে হচ্ছে আপনার 3 নাম্বার যেটা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 11টা নাম আছে না, এই নাম মুবারককে মুখস্থ করে নিতে হবে, পাঠ করে নিতে হবে। নেওয়ার পরে এই 11টা নাম মুবারককে নজরানা দিয়ে সর্বোচ্চ শ্রদ্ধা ইজ্জত মুর্শিদের কাছে অর্পণ করতে হবে। নচেত ফায়েজ আসবে না, নচেত আপনার কলবের মধ্যে এই রূপ ধারণ করবে না। কারণ আপনি দেখবেন যখন রূপ সাধন করবেন তখন বড় পীর আব্দুল কাদের জিলানী স্বপ্নে যুগে আসবে, অনেকের আসছে, অনেকে এভাবেই তারা পেয়েছেন, চিনবেন না, কিন্তু আপনার মুর্শিদ যায়া চিনিয়ে দিবে যে উনি হচ্ছেন কাদরিয়া তরিকার ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী। তখন আপনি কিন্তু চিনে যাবেন, আপনি কিন্তু পেয়ে যাবেন। নচেত পাওয়া যাবে না, চেনা যাবে না। একা একা কিন্তু অর্জন করা সম্ভব হবে না কোশ্চিনকালেও। এই জন্য পেতে হলে মুর্শিদের রূপ আগে আপনার অর্জন করতে হবে, সাধন করতে হবে। বড় পীরের 11টি নামকে পরিপূর্ণ ইজ্জত দিতে হবে, নচেত ফায়েজ থাকবে না। এটার মাধ্যমে কিন্তু একজন মুর্শিদ বুঝে নিবে যে সে কতটুকু। আগে ভিডিওতে বলছি যে মা বাবা, টাকা পয়সা, ধন সম্পদ সবার কিছু চাইতেই মুর্শিদকে ভালোবাসতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার যে বড় পীরকে সম্মান করার পরে, ইজ্জত করার পরে আপনার 3 নাম্বার যে গুণটা, সেটা হচ্ছে নির্জনে পরিবেশ করে নিতে হবে। নির্জনে দরবারে যান, হাজার হাজার মানুষ থাকে, তখন হাজার হাজার মানুষের মধ্যে অল্প সময় আপনি চেহারা পানে তাকান, বেশিক্ষণ তাকাইতে পারেন না, মুর্শিদ দেখেন বসে আছে, যে কোনো ভাবে আছে, কিন্তু নির্জন পরিবেশ করে আপনি আপনার মন মতো অনুযায়ী মুর্শিদের সেবা করে, মুর্শিদের খেদমত করে, বাবা প্রচুর পানি দেন মুর্শিদকে, পাটি ধুয়ে দেন আপনি আপনার মুর্শিদকে, আপনার মুর্শিদের মাথাটা আপনি আশ্রয় দেন। হ্যাঁ, আপনি আপনার পীরকে, আপনি আপনার মুর্শিদকে খেদমত করেন, সেবা করেন, যে সুরতেই আপনি দেখবেন সেই সুরতেই আপনার মুর্শিদ আপনার সাথে ধরা দিবে। 3 নাম্বার গেল। আপনার 4 নাম্বার গেল। এরপরে হচ্ছে যে আপনার 5 নাম্বার, মুর্শিদের সাথে যখন আপনি মোলাকাত করবেন, মুর্শিদের চেহারা যখন রূপ আপনি ধারণ করবেন, আপনার মুর্শিদের রূপ যখন আপনার কলবে বসানোর চেষ্টা করবেন, তখন মুর্শিদের চেহারার সাথে চেহারা নয়ন নয়ন মিশায়া, মুর্শিদের প্রেমে ফানা হইয়া, মুর্শিদের প্রেমে বিলীন হইয়া নিজেকে মুর্শিদের
কদমে অর্পণ কইরা দিয়া আপনি বোবা হয়ে যান। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারি না, আমার বাজান জানে, বাজান যাই করে তাই। কিন্তু ওই সময় মুর্শিদের চোখে চোখে, মুর্শিদের পলকে পলকে, মুর্শিদের চেহারা চেহারায় আপনি তাকায়া থাকুন। আপনার মুর্শিদ আপনাকে কি বলে, আপনার মুর্শিদ আপনাকে কি দেয়, আপনি তা নিয়ে সন্তুষ্ট থাকুন। আপনি তা নিয়ে আপনি নিজেকে আলহামদুলিল্লাহ বলুন। 5 নাম্বার। নাম্বার 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে মুর্শিদের প্রতি সদা সর্বদাই ধ্যান থাকতে হবে, পাগল পারা থাকতে হবে। সদা সর্বদাই মুর্শিদের ধ্যানে, মুর্শিদের প্রেমে মোতারা থাকতে হবে। এই 6টা জিনিস যার মধ্যে থাকবে, এই 6টা জিনিস যার মধ্যে লুকায়িত থাকবে, সে ইনশাআল্লাহুল আজিজ এই সাধনা করে সে কামিয়াবি হবে। সাধনা করলে সে ইনশাআল্লাহুল আজিজ দেখবে মুর্শিদ তার আর সে মুর্শিদের, অর্থাৎ 2 রূহ এক হয়ে গেছে, 2 আত্মা এক হয়ে গেছে। এখানে কোনো পর্দা থাকে না। ঘুমের ঘরে গেলে দেখবে মুর্শিদ আছে, হাঁটতে গেলে দেখবে মুর্শিদ আছে। এজন্য তো সাধকগণ বলিয়েছেন, রূপেতে রূপ মিশায়া বেবায় প্রেমের তরি। কথা বলি কিন্তু বোঝার চেষ্টা করবেন। রূপের সাথে রূপ মিশায়া বায় প্রেমের তরি। আরে যে রূপেতে ডুব দিয়েছেন আমার মুর্শিদ গুণগুণী গো, সারো বাজানের নামের তরি গো, সারো মুর্শিদ নামের তরি। 2 মনে 1 মন মিশা বায়ু প্রেমের তরি। 2 মনে 1 মন মিশায়া বায়ু প্রেম তরি। আর যেই তরিতে দেখবা তুমি দয়াল নবীর বাড়ি রে, সারো মুর্শিদ নামের তরি গো, সারো মুর্শিদ নামের তরি। 2 রূহ এক, 2 মন এক, 2 আত্মা এক। এই মুর্শিদের শান বললে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, ঠিক রাখতে পারি না। আমি একজন মুর্শিদ হারা মানুষ। আমার মুর্শিদ পৃথিবী থেকে পর্দা করে চলে গেছেন। এই জন্য মুর্শিদ যার বেঁচে আছে, সময় থাকতে মুর্শিদ সাধন করুন, মুর্শিদ ছড়ান মূল্যদান, সময় থাকতে ভুললেন না, মুর্শিদের কাছে থাকুন। মুর্শিদ চিনবেন ওই দিন, যেদিন আর আপনার উপর, মাথার উপরে বদগাছটা থাকবে না, ছায়াটা যেদিন থাকবে না, এই ছায়াটা যেদিন আপনার মাথা থেকে সরে যাবে, কত বালা মুসিবত, কত দুঃখ আসবে, বনে বনে ঘুরবেন, কত লোকের কাছে যাবেন, তোমার মুর্শিদ আসেনি, আমার তো মুর্শিদ নাই, সে বলবে আমার আছে, আমার নাই। এবার আপনার আছে, আপনি সময় থাকতে মুর্শিদকে দূর করুন। মুর্শিদ যা বলে তা আপনি আপনার জীবনের বিনিয়োগ হইলে আপনি অর্জন করুন। নগরে বাহির হন মুর্শিদের জন্য, নগরে মানুষ বাহির হয়, গ্রামে বাহির হয়, শহরে বাহির হয়, বন জঙ্গলায় বাহির হয়ে যায় মুর্শিদ প্রেমে পড়া। ভিডিওটি যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত সকলকে ধন্যবাদ। আর এই ভিডিওটি দেখলেই হবে না, যারা ভিডিওটি দেখছেন দেখে আমল করবেন, বাস্তবে পরিণত করবেন, তাহলে আমার বলাটা, আমার এই কথাটা, আমার এই চেষ্টাটা অনেক সাধনা সফল হবে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, সকলের প্রতি দোয়া করি। শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ সদর। আসুন, ইউটিউবের মধ্যে ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, প্রয়োজনে যোগাযোগ করবেন। ভিডিওতে লাইক এবং কমেন্টে মতামত জানাবেন। প্রয়োজন হলে মতামত কমেন্টে জানিয়ে শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেন। একা শুধু বায়াত নিচ্ছেন হবে না, অন্যদেরকেও বায়াত করান। একা পীরকে চিনতেন হবে না, অন্যদেরকে মুর্শিদকে চিনান। আপনি তাকেন না সবার উপরে উঠবে, আপনি লিডার, আপনি নেতা। আপনার মুর্শিদই তো আপনাকে স্থানে স্থান আপনাকে দিকে উঠায় নিবে, আপনার টেনশন নাই। আপনি তরিকতের লুব্ধ খান, এই সব আপনি যদি মারাও যান, তরিকতে ঢুকায়তে হয়ে গেলেন, কবরে গেলে সব পাইবেন। আপনার এই সাধন, এইগুলি করলে, প্রত্যেকটা সাধনা যদি আপনি টিকে থাকতে পারেন, প্রত্যেকটা সাধনা করলে আপনার দেহ মাটি খাবে না, দেহ মাটি পচবে না। হ্যাঁ, আপনি যেমনি আছেন তেমনই থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন। আসলে ইউটিউব চ্যানেল সব ভেঙে বলা যায় না, আর ইউটিউবের বিষয় তো ভিডিও লম্বা হয়ে যায়, অনেক সময় ব্যয় হয় আপনাদের, সেজন্য আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনাদের ক্ষমা চাইতে হবে না। আলোচনা করি, অনেক সময় আপনাদের নষ্ট করি, অনেক সময় ভিডিও লম্বা হয়ে যায়। এই জন্য ধৈর্যের সহিত আপনারা শুনেন, কথাগুলি তরিকার স্বার্থে শুনবেন। আমি ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করবেন। বিনয়ী নম্রতা যেই পীরের কাছে নাই, নম্রবদ্ধতা যার কাছে নাই, সে প্রকৃত মানুষ হতে পারে না। সে হোক না পীর, শেখ না হোক না ওলি আল্লাহ। এই জন্য তো তারা ওলি আল্লাহ হয়েছেন, নিজেকে বিনয়ী করেছেন, নম্রতা করেছেন, আদব বলেছেন, আদব শিক্ষা দিয়েছেন।
আমি ক্ষমা চেয়েছি বিধায় আমি ছোট হয় নাই, বরং আল্লাহর কাছে আমার ক্ষমা চাইতে হবে। সকলেই আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আমাকে জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আপনাদের খেদমতে আমাকে কবুল করেন, আমি যাতে আপনাদের খাদেম হয়ে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।